তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 22 তারিখেরই একটা ঘটনা কেন বললাম, কারণ এই দিনটা আমার জন্য বিশাল একটা কষ্টের দিন ছিল। আমার পেটে এত ব্যথা করছিল এই ক্লাস চলাকালীন যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে আমি ম্যামকে বলি যে ম্যাম আমার খুব পেটে ব্যথা করছে। ম্যামও আমার সিচুয়েশান দেখে বুঝতে পেরেছে। তারপরে ম্যাম ডেমনস্ট্রেশন শেষ হওয়ার আগেই আমাকে বললো যে তুমি আর তোমার দিদি তাহলে বাড়ি চলে যাও, কারণ তোমাকে একা ছাড়া যাবে না, তোমার দিদিকে নিয়ে যেতে হবে তোমার। আর আসলে পেটে ব্যথা তো করছিল, এক কথায় বলতে পারো পিরিয়ডস ব্যথা আমার। এটা বলতে আমার কোনো লজ্জাবোধ নেই, কারণ এটা প্রত্যেকটা মেয়ের হয়ে থাকে। আর আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো, বিশাল পেটে ব্যথা করছিলো, এটা একমাত্র মেয়েরাই বুঝতে। এবার তোমরা বলবে ভিডিওতে তোমার তো হাসি খুশি আছো, এমনটা কেন? হট করে আমি কিন্তু একটা ব্যথার ওষুধ খেয়ে নিই, তারপরে তো সঙ্গে সঙ্গে না, কিছুক্ষণ পর কিন্তু গিয়ে আমার পেটে ব্যথা একটুখানি কমেছে। আর ব্যথার ওষুধ খাওয়াটা কিন্তু একদমই উচিত না, যেহেতু আমি বাইরে ছিলাম তার জন্য কিন্তু আমি ব্যথার ওষুধটা খেয়েছিলাম। সত্যি কথা বলতে আমি কিন্তু ব্যথার ওষুধ একদমই খাই না। আর এই যে ট্রেন চলে এসেছে, তারপর আর কি আমি ট্রেনে চলে গেলাম। আর ট্রেনটাও কিন্তু সেদিন প্রচুর দেরিতে ছিল, বা সেই সময় কোনো ট্রেন ছিলই না। তারপর আমি একটু কাঁসাপাড়া নেমে গেলাম, যেহেতু পেটে ব্যথা হচ্ছিল হালকা হালকা, বলবো না যে হচ্ছিল না। আর আমার টিচার্সরা আমার খুব হেল্প করেছে, আমার ওই সিচুয়েশানে সব কিছু গুছিয়ে দেওয়া, আমার নিজের হাতে কিছু না থাকা, ঠিক আছে, সবাই আমার খুব হেল্প করেছে। কথা বলতে আমি সেই সময় সেই মুহূর্তেও ছিলাম না যে কীভাবে আমি কি অ্যারেঞ্জ করবো। আর সত্যি কথা বলতে আমার সেদিন প্রচুর পরিমাণ ব্যথা করছিল, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এটা কিন্তু আমার হয়ে থাকে ব্যথাটা, এই জন্য আমি কিন্তু অনেক ডাক্তার দেখাই। এবার তুমি বলবে যে এত ব্যথার মধ্যে তুমি কাঁসাপাড়া কী করছো? কাঁসাপাড়া যাওয়ার কারণই ছিল তার 2 দিন পরেই কিন্তু আমার এক্সাম ছিল। আমি তারপরেও কিন্তু যেতে পারতাম, কিন্তু কাঁসাপাড়া এত দোকানে গেলাম, আমি কোনো প্রোডাক্ট পাচ্ছিলাম না। সেই টেনশনে আবারও আমি অন্য যেই সব দোকান বাকি ছিল সেই দোকানে গেলাম কিছু মেকআপের জিনিস কিনতে, কিন্তু আমি পাইনি। বাধ্যতামূলক আমার কলকাতা তারপরের দিন যেতে হলো। আর আমার আজকে উদ্দেশ্য ছিল আমি কাঁসাপাড়ায় যাবো, কিন্তু হঠাৎ পেটে ব্যথা করে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার দিদি কিন্তু ড্রেসের দোকানে ঢুকে গেছে, আর আমি কিন্তু কাঁসাপাড়ায় যেতাম না। তারপরে আমি দেখলাম যে সবাই আমার ভরসায় যাচ্ছে, এখন আমি না গেলে আমার দিদিও যেতে পারে। নিজের কথা ভাবলে তো হয় না, সবার কথাই ভাবতে হয়। ওরা যেহেতু আমার কথা ভাবে, আমারও কিন্তু এটা কর্তব্য যে আমি তাদের কথা একটুখানি ভাববো। আর এটা না, শুধু এটাই না যে আমি শুধু ওদের কাজে যাচ্ছি, আমারও কিন্তু দরকারি কাজ ছিল। একবারে যদি মিটিয়ে নিতে পারি সবার কাজ, সব যদি হয়ে যায় তাহলে কিন্তু ভালোই হয়। তারপর এখান থেকে দিদি পকোড়া খেয়ে নিল, আমি কিন্তু কোনো কিছু খাইনি, কারণ আমার পেটে যন্ত্রণা করছিল। আর এই মুহূর্তে এসব খাওয়াটাও আমার ঠিক বলে মনে হলো না। তারপরে এখান থেকে ঘুগনি নিয়ে নিল দিদি তো খাচ্ছিল, আমাকে বলছিল খাওয়ার কথা। আমি যে না দিয়ে আমার যন্ত্রণা সহ্য হচ্ছিল না, প্লাস আমি খাচ্ছিলামও না। তো এখান থেকে দিদি ঘুগনি খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আমাকে অনেক কিছু কিনে দিয়েছে, কিন্তু আমি বাড়ি এসে এগুলো ভাইকে দিয়ে দিয়েছি। আমি শুধু এখান থেকে কেক খেয়ে নিয়েছি, কারণ এই অবস্থায় পেট খালি রাখা উচিত না, মনে হয় যে আরও যন্ত্রণা করছে। তারপর ট্রেন আসলো, আর ট্রেনে কিন্তু আমি কোনো সিট পাইনি। সিট না পাওয়ার কারণে কিন্তু আমি বসে পড়ি নিচে। তারপর আর কি বাড়ি তো চলে যাব, তার আগে শিমুরালি এতক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল,